নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো লাউয়ের শুক্তো। গরমকালে যদি প্রথম পাতে এরম একটা লাউয়ের শুক্তো থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তাহলে চলো কীরকমভাবে এই ট্রেডিশনাল রান্নাটা করে দেখানো যাক। প্রথমে আমি লাউটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, আর লাউটা কিন্তু বেশ কচিই ছিল। এবারে আমি লাউটা কুটে নেব সেই পদ্ধতিটা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আধখানা করে নিলাম, নিয়ে এবার আমি লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর লম্বা লম্বা সরু সরু যেরকম আর কি আমাদের আলু ভাজা কোটা হয় ঠিক সেইভাবেই কিন্তু গোটা লাউটা আমি কেটে নেব। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে। লাউ খেলে কিন্তু খুব পেট ঠান্ডা হয়, আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লাউও পাওয়া যায়। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই খেও, আর আমাকে কমেন্টস করে বলো কেমন হয়েছিল। দেখো আমি কেটে নিচ্ছি, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এইভাবে করলে প্রেশার কুকারে দিতেও হবে না, আর চটপট সেদ্ধও হয়ে যায়। আর লাউ এমনিতে বেশিক্ষণ সেদ্ধ হতে যদিও সময় লাগে না, তবুও আমি এইভাবেই সরু সরু করে কেটে নিচ্ছি। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, আর এইগুলো আমি একটু দরদরা করে পেশা করে নেব। 1 চামচ দিয়ে দিলাম রাঁধুনি, সাদা সর্ষে দিয়ে দিলাম 1 চামচ। তোমরা কিন্তু দেখো সম্পূর্ণ ভিডিওটা, নাহলে কিন্তু বুঝতে পারবে না। চারমগজ দিয়ে দিলাম 1 চামচ, আর সাদা তিল এখানে দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আগে দরদরা পেশে এবার আমি 2 ইঞ্চি আদা দিয়ে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটা কিন্তু এটাই মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা কিন্তু বেশ ভালো লাগে, আর রেসিপিতে যে লাউয়ের স্বাদটাও কিন্তু আরও অনেকটাই বাড়িয়ে দেয়। আমি কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি বড়ি। বড়িটাকে বেশ ভালো করে ভেজে নেব। এবার আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো দিলে খেতে কিন্তু লাউয়ের টেস্টটা বেশ বেড়ে যায়, আর খেতে খুব ভালো লাগে। এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আধখানা করে দেব, আর দিয়ে দেব একটা তেজপাতা, সেটাও আমি আধখানা করে দেব। এবার যখন ফোড়নের বেশ সুন্দর গন্ধ উঠে আসবে তখন আমি লাউটাকে দিয়ে দেব, সম্পূর্ণ লাউটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার মতো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি নিরাশ হবে না। পরিবারের লোকেরা এই লাউ এর যে শুক্তোটা খেয়ে খুব ভালো বলেছে, তোমরা অবশ্যই করো বাড়িতে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম বাটা মশলা। খুব কম উপকরণে কিন্তু চটজলদি রান্নাটা হয়ে যায়, বিশেষ কিছুই উপকরণ লাগে না। আর এটাতে আমি হলুদ দেব না, একটু সাদা সাদা ধরনেরই দেখতে হয়, আর এইভাবেই কিন্তু তৈরি করা হয়। আমি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে লাউটার সঙ্গে চিনিটা দিয়ে। এবার আমি চাপা দিয়ে রেখে দেব একদম গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট। 10 মিনিট বাদে ফিরে এসেছি, আমি কিন্তু একটু আর জল দিইনি। দেখো কত সুন্দর জল বেরিয়েছে। এবার আমি লাউটাকে চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু বেশ ভালো করে লাউয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব। গরমের দিনে এরকম সুস্বাদু খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি 1 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধও কিন্তু দিতে পারো। এবার আমি 1 বাটি দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে এবার এর ওপর দিয়ে দেবো আমি 1 চামচে ঘি। এত সুন্দর খেতে হবে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, এতটাই সুন্দর খেতে হয়েছিল। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর নিরামিষ দিনেও আমরা কিন্তু অনেক সময় ভেবে পাই না যে কী রান্না করব, তখন এইভাবে একটা লাউয়ের শুক্তো করলে সব ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।